সপ্তাহে ছুটির দিন এলে ঘরে একটু রান্নাবান্নার আয়োজনের আবদারটা সবারই থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যেহেতু সপ্তাহে ছুটির দিন, তো স্কুল বন্ধ, অফিস বন্ধ। তো যাই হোক, সব কিছু কাজকর্মে থেকে যেহেতু আজকে ছুটি, তো সবার আবদার থাকে একটু পোলাও রান্না করো, একটু মাংস রান্না করো। তো সে কারণে আজকে বেশি কোনো আয়োজন করছি না, শুধুমাত্র একটু পোলাও আর মাংসটাই রান্না করব। তো মাংসটা আমি তো চুলায় বসিয়ে দিছি, আর অন্যদিকে পোলার চালটা তো রেডি করে নিয়েছি রান্নার জন্য। পরিবারে যেহেতু লোক সংখ্যা অল্প, তো সে কারণে অল্প স্বল্পই রান্না করতে নিলাম। আর তাছাড়া বেশি কিছু রান্না করতে ইচ্ছাও করছে না, যেহেতু সবার ছুটির দিন। কিন্তু আমার ছুটির দিনটা কোথায়, আমাকে তো রান্না করতেই হবে। তো আমি ভাবলাম যে অল্প স্বল্প মধ্যে মানে শুধু পোলাও আর মাংসটাই রান্না করে নিই। এতে করে যেহেতু পোলাও সবাই পছন্দ করে খেতে, আর মাংসটার সঙ্গে আর কি পোলাও আর মাংস একসঙ্গে খেতে পছন্দ করে, তো ওদের পছন্দের খাবারটা তো হয়েও যাবে। আর আমি ওই ফাঁকে একটু অল্প স্বল্প রান্না করে নিই, যদিও আসলে নিজেরও মানে তো ছুটির দিন বলে আর কিছুই থাকে না, মেয়েদের আসলে সংসার জীবনটাই তো এরকমই। তো ভাবলাম যে একটু সময় একটু বাঁচিয়ে নিই আজকে। তো আমি এখানে পোলাওটা কিন্তু খুব সিম্পলভাবেই রান্না করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ বেরেস্তা দেবো দেখে একটু পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম, আর পোলাওর চালটা একটু ভেজে নিচ্ছি আর কি। তারপরে হচ্ছে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে যে গরম মশলা, মানে আমি সাদামাটাভাবেই আর কি রান্না করতেছি। অনেকেই অনেকভাবে খুব সুন্দর করে আর কি রান্না করে, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে আমি একটু খুব সাধারণভাবেই রান্না করে নিই। আর এটা খুব সহজ, আর তাছাড়া গরমের মধ্যে বেশি তেলের খাবার অবশ্য খেতে ইচ্ছাও করে না। আমি পোলাওতে অবশ্য অল্প পরিমাণে তেলটা দেওয়ার চেষ্টা করছি। তারপর আমার পোলাওটা রেডি। আর অন্যদিকে তো আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। তো এখানেও হচ্ছে আমি অল্প পরিমাণে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। আর এরপরে যাই হোক, রান্নাবান্না তো শেষ হলো। এখন আসি এই যে একটা পাকা বেল নিছি। আসলে গরমের দিনে কিন্তু দুপুর টাইমে বা দুপুরের পরে কিন্তু বেলের শরবত খেলে কিন্তু ভালোই হয়। তো বেলটা হচ্ছে একটু ফাটাতে যেয়ে দেখছি যে ভালোই বেশ শক্ত হয়ে আছে। তো বেলটা হচ্ছে খুব মিষ্টি ছিল না, একটু হালকা হালকা একটু তেতো টাইপের ছিল। তো ভাবলাম এটাতে হচ্ছে গুড় দিলে একটু ভালোই মিষ্টি হয়ে যাবে। তা চিনি বা গুড় যেটাই হোক সেটাই দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে। তো আমি এখানে হচ্ছে ভাবলাম যে এই বেলটা আগে হচ্ছে চামচ দিয়ে উঠাই নিচ্ছিলাম। জানি না কে কীভাবে বেলের শরবত বানান, তো আমি তো এভাবেই বানাচ্ছি। তো বেলটা হচ্ছে আমি ভালো করে আর কি উঠাই নিচ্ছিলাম, যা লেগেছিল। তো লেগে থাকা এই বেলটার আসলে অংশ কিন্তু খেতে এমনিতেই মুখে খেতে ভালোই লাগে। তো আমি এখন হচ্ছে পানি দিয়ে দিলাম। তো এরপরে ভাবলাম যে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিই, যেহেতু অল্প পরিমাণে বেল, একটা বেল এখানে, তো শরবতটা একটু পাতলা হলেও সমস্যা নেই। তো আমি হচ্ছে আরেকটু এখানে কিন্তু আখের গুড় দিয়ে দিলাম মিষ্টি করার জন্য। তো আখের গুড়টা দিয়ে এরপরে হচ্ছে আমি ভালো করে এটার হচ্ছে পানির সঙ্গে মিশাই নেব। তো আমি আমার মাকে হচ্ছে দেখতাম আগে বেলের শরবত করতে, তো আমি হচ্ছে সেভাবেই আর কি বানাচ্ছি বেলের শরবতটা। যেহেতু খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তো বেলের শরবত আগে আসলে প্রায় খাওয়া হতো। তো আজকে হচ্ছে অনেকদিন পরেই আর কি বেলের শরবতটা বানাচ্ছি। তো আমার শাশুড়ি বলল যে বেলের শরবতটা বানাও দেখি। তো আমি ভাবলাম শরবতটা বানিয়ে নিলাম। তো শরবত কিন্তু আমার রেডি। গরমের দিনে একটু ঠান্ডা পানি দিয়ে বেলের শরবতটা বানিয়ে নিলে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।